আমার তো ওই দিনই আমার স্ত্রীকে সন্দেহ হয় যেদিন তার গলায় আমি একটি স্বর্ণের চেন দেখতে পাই। আমি তাকে সেদিনই প্রশ্ন করেছিলাম, চেনটা তুমি কোথায় পেলে? সে উত্তরটা হেসে অন্যভাবে দিল। যাই হোক, ঘটনাটা কিছুদিন আগের ঘটনা। একদিন আমি সকালবেলা অফিসে যাওয়ার সময় তাকে এক গ্লাস পানি দিতে বললাম। সে যখন পানি নিয়ে আমার সামনে আসলো, হঠাৎ করে তার গলার দিকে আমার চোখ পড়ল। তার গলায় দেখি একটা চকচকে স্বর্ণের চেন। আমি সাথে সাথেই তাকে প্রশ্ন করি, এই চেইনটা তুমি কোথায় পেলে? এটা তো স্বর্ণের চেইন, তুমি কোথায় পেলে? সে বলল, আমি কিনেছি। তখন আমি ভাবলাম, তার তো এত সামর্থ্য নাই, সে চেইনটা কোথায় পেল? আমি তাকে জিজ্ঞেসও করলাম, আমাদের তো এত সামর্থ্য নেই, তুমি চেইনটা কোথায় পেলে? সে আমার কথা শুনে অনেক জোরে হেসে দিল। তখন সে বলল, এটা ইমিটেশনের, এটা আসল স্বর্ণ না। আসল নকলও তুমি চিনতে পারো না, এতটাই বোকা তুমি? আমি আর তখন তাকে কিছু বলিনি। আমি চুপ হয়ে গেলাম। ভাবলাম হয়তো বা ইমিটেশন দেখতে ঠিক স্বর্ণের মতোই চকচকে, কিন্তু আসল স্বর্ণ না। কিন্তু তার কথাটা আমার কানে বারবার বাজতেছে, আমি নাকি আসল নকলও চিনি না। এর বেশ কিছুদিন পর আমার স্ত্রীর হাতে যখন আমি একটা দামি ফোন দেখতে পাই, তখন আমি আরো অবাক হলাম। সে এত দামি ফোন পেল কোথায়? আমি সাথে সাথে তাকে জিজ্ঞেস করলাম, তুমি এত দামি ফোন পেলে কোথায়? সে আমার কথা শুনে এখনো হাসে। আর তারপর সে আমাকে উত্তরে দিল, সে তার বান্ধবী তাকে উপহার দিয়েছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার বান্ধবী তোমাকে এত দামি ফোন উপহার দিল? বাহ, বেশ ভালো তো, এরকম বান্ধবী তো থাকা দরকার। ইস, আমারও যদি এরকম বড়লোক কোনো বন্ধু বান্ধব থাকতো, তাহলে আমাকেও তো দামি দামি গিফট করতো। তখন আমার স্ত্রী উঠে বলল, এভাবে বলছো কেন? আমার বান্ধবী যদি আমাকে একটা মোবাইল গিফট করে থাকে, এখানে দোষের কি আছে? তুমি এভাবে কেন বলছো? আমার বান্ধবী যদি আমাকে ভালোবেসে একটা মোবাইল গিফট করে, সেখানে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? তখন আমি আমার স্ত্রীকে উত্তরে বললাম, তুমি এভাবে ভাবছো কেন? আমার উদ্দেশ্য এটা নয়। আমার এই কথা শোনার পর সে আরো তেলে বেগুনে জ্বলে উঠে চিৎকার করে বলতে থাকলো, সবাই কি তোমার মতো ছোট লোক নাকি? করো তো 2 টাকার চাকরি, স্ত্রীকে ঠিক মতো ভরণ পোষণও দিতে পারো না, একটু ভাত দামি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতেও পারো না, শুধু লম্বা লম্বা কথা। আবার কেউ কিছু গিফট করছে, সেটা নিয়ে তুমি আমাকে কথা শোনাচ্ছ। আমি আমার স্ত্রীর কথা শুনে অবাক হলাম। আর আমি চিন্তা করলাম, এটা কোন ধরনের আচরণ? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি আর ইচ্ছে করে কোনো কথা বাড়ালাম না, চুপচাপ রইলাম। এভাবে কয়েকদিন চলতে থাকলো। তারপর কিছুদিন সে আলাদা থাকলো, আমার কাছ থেকে কথা বললো না, আমার সাথে কোনো রকমই কোনো প্রকার কথাবার্তা বলতো না, আলাদা বিছানায় থাকতো। এভাবে কিছুদিন যাওয়ার পরে নিজ থেকে এসে আমাকে সরি বলল। সে বলল সে ভুল করছে, তার এগুলো রাগের মাথায় বলা উচিত হয়নি, আমাকে মাফ করে দাও, তোমাকে আমার এগুলো বলা উচিত হয় না। আমিও সরল মনে তাকে মাফ করে দিলাম, কারণ আমি মানুষটা কারোর সাথে রাগ করতে পারি না, বিশেষ করে তার সাথে তো রাগ করে থাকতে পারি না। মাঝে সে আমার সাথে এমন আচরণ করে আমার অনেক কষ্ট হয়, কিন্তু তবুও আমি সহ্য করে থাকি, তার উপর রাগ করতে পারি না। কেন জানি না, তার উপর আমার কখনো রাগ আসে না। এভাবেই সময় চলে যেতে লাগলো। আমার স্ত্রীকে আমি এতটুকুও বুঝতে পারতেছি না। হঠাৎ রাগ, হঠাৎ অনেক খুশি, আবার দেখি মাঝে মধ্যে প্রচণ্ড রেগে আছে, প্রচণ্ড মন খারাপ। বিশেষ করে যে আমার ভালো, আমি যদি কোনো ভালো কিছু করি তবুও তাতে তার খুশি লাগে না। আবার যে আমি তার সাথে আমার ঝগড়া হয়, মনোমালিন্য হয়, তাতেও সে দুঃখ পায় না। এভাবেই চলতে থাকে, কিন্তু তবুও আমি তাকে বুঝতে পারি না, তার মনের মধ্যে কি চলতেছে সেটা আমি পড়তে পারতেছি না।